বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে, সেটি হচ্ছে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ মামলা কলকাতা হাইকোর্টে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ মামলায় কি আপডেট উঠে আসলো, হাইকোর্টের পক্ষ থেকে কি নির্দেশ দিলেন মহামান্য বিচারপতিগণ। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা দেখি। তো বন্ধুরা প্রথমেই বলি, এসএসসির যে চাকরি বাতিল হয়েছে 26,000, আপনারা জানেন, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন বেঁধে দিয়েছে এবং রুলস মেনটেন করে কিন্তু এই নিয়োগটাকে কমপ্লিট করতে বলেছে। পুরো সিলেকশন প্রসেস 31শে ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করে জয়েনিং করানোর নির্দেশ দিয়েছে এবং ততদিন অবধি রাজ্যে স্কুলগুলোকে বাঁচানোর জন্য 9, 10, 11, 12 কিন্তু শিক্ষকদেরকে একটা বহালের ব্যবস্থা করেছে। তারপরেই কিন্তু তারা যদি নতুন সিলেকশনে চাকরি না পায় তাদেরকে টার্মিনেট করে দেওয়া হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় প্রশ্ন উঠে চাকরি প্রার্থীদের মনে নতুন গেজেটে। 1 নম্বর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স কেন রাখা হয়েছিল। টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আপনারা জানেন 10 নম্বর রাখা হয়েছে। যারা 8 বছর চাকরি করলো তারা 10 নম্বর পাবে, কিন্তু যে ছেলেটা বঞ্চিত থেকেই গেল, যে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি দুর্নীতির কারণে, সেই কেন 10 নম্বর পাবে না, এই একটা বিষয় কিন্তু, এই একটা ইস্যু বঞ্চিত প্রার্থীরা কিন্তু তারা মামলার মধ্যে তুলে ধরেছে। অপরদিকে 10 নম্বর রাখা হয়েছে ইন্টারভিউয়ের জন্য, শুধু ইন্টারভিউয়ের জন্যই 10, আবার ডেমনস্ট্রেশনের জন্য 10, আলাদা আলাদা কেন 20 রাখা হলো। এর আগে এটা কিন্তু ইন্টারভিউয়ের টোটাল 10 নম্বর ছিল। এই জায়গায় প্রশ্ন তুলে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। এবং আরেকটি হচ্ছে অ্যাকাডেমিক মার্কস। আপনারা জানেন অ্যাকাডেমিক মার্কসের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক এইচএস সেগুলো তুলে দেওয়া হচ্ছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশনটাকে রাখা হয়েছে। গ্র্যাজুয়েশনে 50%-এর ওপর পেলে তাকে 8 দেওয়া হবে, 60%-এর ওপর পেলে তাকে 10 দেওয়া হবে। তো এই জায়গাগুলো আগে অ্যাকাডেমিক মার্কসে ছিল 35 নম্বর, এবারে এখন 10 নম্বর। এই যে প্রশ্নগুলো চাকরি প্রার্থীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে বা বিভিন্ন জায়গায় যে বিতর্ক সৃষ্টি হচ্ছে এটা নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে।